নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, কোন স্থানে গৌতম বুদ্ধ তার প্রথম প্রবচন দিয়েছিলেন? তো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, সারনাথে হচ্ছে গৌতম বুদ্ধ তার প্রথম প্রবচন দিয়েছিলেন। আর 564 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীতে বুদ্ধের জন্ম হয় এবং কুশীনগরে তিনি মারা যান। নেক্সট, পৌষ্টিক নালীর অঙ্গগুলির দ্বারা নিঃসৃত কোন রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তো চর্বি জাতীয় যেসব খাদ্য আমরা খাই সেই সব খাদ্য হজম করতে সাহায্য করে হচ্ছে আমাদের পিত্তরস এবং অগ্নাশয় রস, এই দুটো। তো পিত্তরস পৌষ্টিক নালীর অঙ্গগুলির দ্বারা নিঃসৃত অগ্নাশয়ের রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাইপেজ হলো ফ্যাটের পাচক বা উৎসেচক, টায়ালিন হচ্ছে লালারসের পাচক উৎসেচক, হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্য হজমে সহায়তা করতে মানুষের পাকস্থলিতে প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়। নেক্সট, ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে কি হয়? তো ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষের সময় হচ্ছে, মনে রাখবে, অক্সিজেন উৎপাদন হয় না। একমাত্র উদ্ভিদের হচ্ছে সালোক সংশ্লেষের সময় অক্সিজেন উৎপন্ন হয়, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অক্সিজেন উৎপন্ন হয় না। তো অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, হিউয়েনসাং কোথায় জৈন ধর্মের প্রভাব লক্ষ্য করেছিলেন? তো হিউয়েনসাং যে ভারতে এসেছিলেন, তো তিনি বাংলাতে হচ্ছে জৈন ধর্মের প্রভাব লক্ষ্য করেছিলেন। হিউয়েনসাং ছিলেন বিখ্যাত চীনা বৌদ্ধ ভিক্ষু, পণ্ডিত, পর্যটক এবং অনুবাদক। তিনি সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো হিউয়েনসাং কার রাজত্বকালে ভারতে আসেন? হর্ষবর্ধনের রাজত্বকালে। হিউয়েনসাংয়ের লেখা গ্রন্থ সি ইউ কি? তো হিউয়েনসাং কোন গ্রন্থ লিখেছিলেন? সি ইউ কি। আর ইংরেজিতে অনুবাদ করেছেন হচ্ছে স্যামুয়েল বিল এই সি ইউ কিকে। নেক্সট, সালোক সংশ্লেষের নির্ভুল রাসায়নিক সমীকরণদাতাদের একজন হলেন কে? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, কেলভিন। তো কেলভিন হচ্ছে সালোক সংশ্লেষের নির্ভুল রাসায়নিক সমীকরণগুলি দিয়েছিলেন। নেক্সট, বিনা অনুমতি নিয়ে কোনো সাংসদ সর্বাধিক কতদিন পর্যন্ত সংসদে অনুপস্থিত থাকলেও তার সদস্যপদ খারিজ হবে না? তো এটার লিমিট হচ্ছে অপশন বি, 60 দিন। অর্থাৎ 60 দিনের বেশি যদি হয়ে যায় তাহলে তাকে খারিজ করা হবে। তো ভারতের সংবিধানে 101(4) অনুচ্ছেদে একটি সংসদীয় আসন শূন্য ঘোষণা করার শর্ত দেয়। যদি কোনো সাংসদ অনুমতি ছাড়া একটানা 60 দিন অনুপস্থিত থাকে, তাহলে হাউস তার আসন শূন্য ঘোষণা করতে পারে। নেক্সট প্রশ্ন, ভিলাই কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তো অনেকবার পরীক্ষায় এসেছে এটা। তো ভিলাই হচ্ছে, মনে রাখবে, মানুষের ক্ষুদ্রান্তে অবস্থিত থাকে। এই যে এখানে মিডিলে দেখতে পাচ্ছ ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্তের মধ্যে হচ্ছে এই ভিলাই থাকে। তো ক্ষুদ্রান্ত পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 6.9 মিটার এবং মহিলাদের 7.1 মিটার হয়ে থাকে। ক্ষুদ্রান্তের 3টি অংশ থাকে। প্রথমটা হচ্ছে ডিওডিনাম, যা পাকস্থলীর সাথে যুক্ত। দ্বিতীয়টি জেজুনাম, এটি হচ্ছে ডিওডিনামের পরবর্তী নলাকার অংশ। এবং লাস্টে হচ্ছে থাকে ইলিয়াম, যা বৃহদন্তের প্রথম অংশের সাথে যুক্ত থাকে। এই যে অংশটা দেখছো, এই বড় যে এটা বৃহদন্ত। তো বৃহদন্তের সাথে এই যে অংশটা যুক্ত রয়েছে, এটা হচ্ছে ইলিয়াম। নেক্সট, ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, আবার পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। এই কথাটি কে বলেছেন? বিখ্যাত উক্তি একটা, ভেরি ইম্পর্টেন্ট। তো এই উক্তিটি বলেছিলেন হচ্ছে, মনে রাখবে, ডি বসু। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ডি বসু অর্থাৎ দুর্গাদাস বসু ছিলেন ভারতীয় সংবিধানের বিশিষ্ট ব্যাখ্যাকার, বিশ্বখ্যাত সাংবিধানিক বিশারদ ও বিচারপতি। তো দুর্গাদাস বসু কি বলেছিলেন? ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, আবার পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। এটা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, কে সব থেকে বেশি বার বাজেট পেশ করেছিলেন?
তো সব থেকে বেশিবার বাজেট পেশ করেছিলেন হচ্ছে মোরারজি দেশাই। তো মোরারজি দেশাই ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ এবং চতুর্থ প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি 1977 থেকে 1979 সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। নেক্সট, মালভূমি অঞ্চলের ছোট ছোট পাহাড়গুলি স্থানীয় ভাষায় কী নামে পরিচিত? তো মালভূমি অঞ্চলে যে ছোট ছোট পাহাড়গুলি দেখা যায় সেগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় ডুংরি। নেক্সট প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণের দ্রাব্যতা হ্রাস পায় কোনটির? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে হচ্ছে উষ্ণতা বৃদ্ধি করলে হচ্ছে জলীয় দ্রবণের দ্রাব্যতা হ্রাস পায়। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে সর্বাধিক র্যাভাইন ল্যান্ড দেখা যায়? তো র্যাভাইন ল্যান্ড সব থেকে বেশি দেখা যায় হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে। নেক্সট প্রশ্ন, আমাদের দেশে নিচের কোনটি বৈদেশিক মুদ্রার তহবিলটি রক্ষা করে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আরবিআই। আরবিআই হচ্ছে আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে। তো ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934-এ রিজার্ভ ব্যাংকের জন্য বিদেশি রিজার্ভের রক্ষক হিসেবে কাজ করার এবং সংজ্ঞায়িত উদ্দেশ্যগুলির সাথে রিজার্ভগুলি পরিচালনা করতে সক্ষম করার বিধান রয়েছে। নেক্সট প্রশ্ন, বিচার বিভাগ কর্তৃক প্রণীত আইনকে কি বলা হয়? তো বিচার বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বলা হয় হচ্ছে কেস আইন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কবে প্রকাশিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 2004 সালে, অপশান বি। নেক্সট প্রশ্ন, তো পঞ্চবার্ষিকীর দশম পরিকল্পনায় বরাদ্দ অর্থ কোন ক্ষেত্রকে সর্বাধিক উৎসাহিত করেছিল? তো দশম পরিকল্পনায় মনে রাখবে শক্তি ক্ষেত্রে সর্বাধিক উৎসাহিত করা হয়েছিল, শক্তি ক্ষেত্রকে। নেক্সট, লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত বা নিযুক্ত হন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, লোকসভার সদস্যদের দ্বারাই হচ্ছে লোকসভার স্পিকার নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন, রাজ্য আইনসভার সদস্যগণ জনস্বার্থে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, মুলতবি প্রস্তাবের মাধ্যমে হচ্ছে রাজ্য আইনসভার সদস্যগণ জনস্বার্থে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। নেক্সট, 2010 সালে এসবিআই এর সাথে কোন ব্যাংক যুক্ত হয়েছিল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো 2010 সালে এসবিআই এর সাথে যুক্ত হয়েছিল হচ্ছে ব্যাংক অফ ইন্দোর, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, অর্থনীতির পরিভাষায় স্ট্যাগফ্লেশনের অর্থ কী? তো এই স্ট্যাগফ্লেশনের অর্থ হচ্ছে মন্দার সাথে মুদ্রাস্ফীতিকে বলা হয় স্ট্যাগফ্লেশন। নেক্সট প্রশ্ন, 717 জাতীয় সড়ক পথ পশ্চিমবঙ্গকে কোন রাজ্যের সাথে যুক্ত করেছে? তো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো NH 717 এটা হচ্ছে মনে রাখবে পশ্চিমবঙ্গের সাথে সিকিম রাজ্যকে যুক্ত করে। নেক্সট প্রশ্ন, দারুচিনির দ্বীপ কোনটিকে বলা হয়? তাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দারুচিনির দ্বীপ বলা হয় হচ্ছে শ্রীলঙ্কাকে। তো শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনপুর কোট্টে, বৃহত্তম শহর ও অর্থনৈতিক কেন্দ্র হচ্ছে কলম্বো, আর শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে শ্রীলঙ্কান রুপি। নেক্সট প্রশ্ন, সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তো সালাল জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদটির নাম কি? তো ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদটির নাম হচ্ছে অপশন বি, চিল্কা হ্রদ। এটা কোন রাজ্যে রয়েছে তোমরা এটা কমেন্টে জানাবে, চিল্কা হ্রদটি কোন রাজ্যে রয়েছে। নেক্সট, কোলেরো হ্রদ যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে, এটা ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। কানওয়ার হ্রদ এটা বিহারে রয়েছে, এটা এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নেক্সট প্রশ্ন, হীরা, মতি ও কল্যাণ সোনা প্রভৃতি উচ্চ ফলনশীল কোন ফসলের বীজের নাম? তো হীরা, মতি ও কল্যাণ সোনা এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল
ধান না গমের বীজের নাম, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তো উচ্চ ফলনশীল বীজ যেরকম ধানের কিছু শস্য নাম আমরা জেনে নিই। IR8, যমুনা, কৃষ্ণা, পদ্মা, জয়া, রঞ্জিত 1, পুক্কালি, তারপরে CR ধান 315, এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল ধানের কিছু শস্যের নাম। নেক্সট, উত্তরের সমভূমিতে কোন মৃত্তিকা সাধারণত দেখা যায়? তো উত্তর সমভূমিতে কোন নদী থাকে? তা আমরা সবাই জানি গঙ্গা নদী রয়েছে। তো সেখানে অ্যালুভিয়াল মৃত্তিকা অর্থাৎ পলি মাটি পাওয়া যায় উত্তরের সমভূমিতে, এটা ভালো করে মনে রাখবে। তো পলি মাটি সব থেকে উর্বর মাটি হিসেবে বিবেচিত হয় এবং ভারতের সমগ্র উত্তর সমভূমি পলি মাটি দিয়ে তৈরি। এই মাটিতে বালি, পলি এবং কাদামাটি রয়েছে। বয়স অনুসারে পলি মাটি প্রধানত ভাঙর অর্থাৎ পুরাতন পলি, অর্থাৎ এখানে এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। পুরাতন পলিকে কি বলা হয়? ভাঙর। আর নতুন পলি মাটিকে বলা হয় হচ্ছে খাদার হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। এই মাটিতে প্রচুর পরিমাণে পটাশ, ফসফরিক অ্যাসিড এবং চুন থাকে। নেক্সট প্রশ্ন, মেঘের গুরু গুরু ডাক শব্দের কোন ধর্মের জন্য এটা হয়? এই বৈশিষ্ট্যটা কোন ধর্মের, মানে শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য এই মেঘের গুরু গুরু শব্দটা শোনা যায়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে শব্দের প্রতিফলনের জন্য। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় উপজাতি গোষ্ঠী কোনটি? তো 2011 সালের এটা 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সবথেকে বড় উপজাতি গোষ্ঠী কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা অনেকবার পরীক্ষায় এসেছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ভিল উপজাতি হচ্ছে ভারতের সবথেকে বড় উপজাতি গোষ্ঠী। তো ভিলরা ভারতের বৃহত্তম উপজাতি সম্প্রদায়। তারা হচ্ছে ছত্তিশগড়, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থানে সবথেকে বেশি বসবাস করে। নেক্সট প্রশ্ন, নিচের ধাতুগুলির কোনটির গলনাঙ্ক সবথেকে কম? তো অপশনগুলির মধ্যে সবথেকে গলনাঙ্ক কম হচ্ছে গ্যালিয়ামের। তো গলনাঙ্ক হলো সেই তাপমাত্রা যেখানে একটি পদার্থ গলতে শুরু করে। এর মধ্যে এ থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, টাংস্টেন হচ্ছে সর্বোচ্চ গলনাঙ্কযুক্ত ধাতু, এটা ভালো করে মনে রাখবে। তো সবথেকে সর্বোচ্চ গলনাঙ্কযুক্ত ধাতু কোনটি? টাংস্টেন। নেক্সট প্রশ্ন, নিচের কোন রশ্মি তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের দ্বারা প্রভাবিত হয় না? তো অপশনগুলির মধ্যে আলফা রশ্মি, বিটা রশ্মি, ধনাত্মক রশ্মি, এগুলো সবই হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের দ্বারা প্রভাবিত হয়, কিন্তু একমাত্র গামা রশ্মি হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। গামা রশ্মি হলো একটি অত্যন্ত উচ্চ ফ্রিকোয়েন্সি তেজস্ক্রিয় বিকিরণ যা উচ্চ শক্তির ফোটন নিয়ে গঠিত। এটি প্রথম 1900 সালে একজন ফরাসি রসায়নবিদ এবং পদার্থবিদ পল ভিলার্ড আবিষ্কার করেছিলেন। 1903 সালে আর্নেস্ট রাদারফোর্ড এটিকে গামা রশ্মির নামকরণ করেছিলেন, এটা মনে রাখবে। তো গামা রশ্মির নামকরণ কে করেছিলেন? আর্নেস্ট রাদারফোর্ড, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্রহ্ম রাজার সঙ্গে 1826 খ্রিস্টাব্দে ইয়ান্দবুর সন্ধি স্বাক্ষরিত হয়? এটা কোন হবে না, নিম্নলিখিত কে ব্রহ্মরাজার সঙ্গে 1826 খ্রিস্টাব্দে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, বোদো পায়া। তো ইয়ান্দাবুর সন্ধি প্রথম অ্যাংলো বার্মি যুদ্ধ, অর্থাৎ বার্মা অর্থাৎ মায়ানমারের কথা বলা হয়েছে এখানে, অ্যাংলো বার্মা যুদ্ধ সমাপ্তির পর স্বাক্ষরিত শান্তির চুক্তিপত্রের নাম। 1829 সালে 28 ফেব্রুয়ারি তারিখে এই সন্ধি স্বাক্ষরিত হয়। ব্রিটিশ বাহিনীর তরফ থেকে স্যার আর্চিবাল্ড ক্যাম্পবেল ও ব্রহ্মদেশের তরফ থেকে লেগাইংয়ের রাজ্যপাল মহামিন লা কিওয়াটিন এই চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন। নেক্সট প্রশ্ন, সিংহাসন আরোহণের পূর্বে আলাউদ্দিন কোথাকার শাসক ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, কারা এবং এলাহাবাদের হচ্ছে আলাউদ্দিন শাসক ছিলেন সিংহাসনে আরোহণের পূর্বে। তো আলাউদ্দিনকে খিলজিকে হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডারও বলা হয়, এই কথাটাও মনে রাখবে। নেক্সট, নিম্নলিখিত কোন ব্যক্তি হুসেন শাহের পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন? তো হুসেন শাহের পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন হচ্ছে মালাদার বসু, যশোরাজ খাঁ, শ্রীকর নন্দী, এই তিনজনই। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, বাংলার সুলতানি যুগের শ্রেষ্ঠ সুলতান হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়, এটাও মনে রাখবে।
এছাড়াও তাকে নৃপতি তিলক এবং জগৎভূষণও বলা হয়। নেক্সট প্রশ্ন, বাদশাহনামার লেখক কে? তো বাদশাহনামার লেখক হচ্ছে, মনে রাখবে, আব্দুল হামিদ লাহোরী। তো বাদশাহনামা মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বের সরকারি ইতিহাস হিসেবে রচিত রচনাগুলির একটি ধারা। বাদশাহনামার লেখকের নাম হচ্ছে আব্দুল হামিদ লাহোরী। নেক্সট প্রশ্ন, সাহিত্যের উৎকর্ষতার ভিত্তিতে সরস্বতী সম্মান প্রদান করে কোন সংস্থা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সরস্বতী সম্মান দেওয়া হয় হচ্ছে কে বিড়লা ফাউন্ডেশন থেকে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, শৈবাল ব্লুমের কারণ হচ্ছে জলের কিসের জন্য? তো এখানে দেখতে পাচ্ছ শৈবাল ব্লুম, এরকম দেখতে পারো জলের মধ্যে ভেসে থাকে। তো এই শৈবাল ব্লুমের কারণ হচ্ছে, মনে রাখবে, ইউট্রিফিকেশনের জন্য হচ্ছে শৈবাল ব্লুম দেখা যায় জলের মধ্যে। তো জল দূষণজনিত কারণে জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদান সৃষ্টির মাধ্যমে প্ল্যাঙ্কটনের সংখ্যার অত্যধিক বৃদ্ধি ঘটে, যার ফলে জলের গুণমানের ঘাটতি দেখা যায়। একে হচ্ছে ইউট্রোফিকেশন বলে। নেক্সট প্রশ্ন, বিজয়লক্ষ্মী পণ্ডিত কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন হচ্ছে প্রথম ভারতীয় মহিলা ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্টটা মনে রাখবে। তো বিজয়লক্ষ্মী পণ্ডিত প্রথম ভারতীয় নারী ক্যাবিনেট মন্ত্রী। 1937 সালে তিনি যুক্তপ্রদেশের প্রাদেশিক আইনসভায় নির্বাচিত হন এবং স্থানীয় স্বায়ত্তশাসন এবং জনস্বাস্থ্য মন্ত্রী হন। 1946 সালে তিনি যুক্তপ্রদেশ থেকে ভারতের গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, কম্পিউটার শব্দটি এসেছে কোন শব্দ থেকে? ইংরেজি, জার্মান, গ্রিক নাকি ফরাসি শব্দ থেকে? তো এই কম্পিউটার শব্দটি এসেছে হচ্ছে, মনে রাখবে, গ্রিক শব্দ থেকে। তো কম্পিউটার শব্দটি গ্রিক কম্পিউট শব্দ থেকে এসেছে। কম্পিউট শব্দের অর্থ হচ্ছে হিসাব বা গণনা করা, আর কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। নেক্সট প্রশ্ন, কোন দেশ ইউরোপের ককপিট নামে পরিচিত? তো ইউরোপের ককপিট নামে পরিচিত হচ্ছে বেলজিয়াম। তো বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়। বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস, আর মুদ্রা হচ্ছে ইউরো। নেক্সট প্রশ্ন, ইউ আর মাই ওয়ান ম্যান ব্যাটালিয়ন গান্ধীজি সম্পর্কে কে কথা বলেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ইউ আর মাই ওয়ান ম্যান ব্যাটালিয়ন এই কথাটি গান্ধীজিকে বলেছিলেন হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। নেক্সট প্রশ্ন, বিখ্যাত গীতিকার কিশোর কুমারের পদবী কোনটি? তো কিশোর কুমারের পদবী হচ্ছে গাঙ্গুলি বা গঙ্গোপাধ্যায়। তো কিশোর কুমারের প্রকৃত নাম হচ্ছে আভাস কুমার গঙ্গোপাধ্যায়, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সিংহ কোন দেশের জাতীয় প্রতীক? তো অপশনগুলির মধ্যে সিংহ হচ্ছে বুলগেরিয়ার জাতীয় প্রতীক। এছাড়াও আলাদা আলাদা দেশের প্রতীক সিংহ রয়েছে, কিন্তু অপশনে যেহেতু বুলগেরিয়া রয়েছে বাকিগুলো হবে না। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট প্রশ্ন, কোন খেলোয়াড় ফ্লাইং সিখ নামে পরিচিত? এটা তো তোমরা সবাই পারবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মিলখা সিং হচ্ছে ফ্লাইং সিখ নামে পরিচিত। তো ভারতীয় ক্রীড়াবিদ মিলখা সিং ভারতের উড়ন্ত শিখ নামে পরিচিত। উপাধিটি কে দিয়েছিলেন এটা তোমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। তো উপাধিটি জেনারেল আইয়ুব খান কর্তৃক মিলখা সিংকে প্রদান করা হয়। তিনি হলেন প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যিনি কমনওয়েলথ গেমসে 1958 খ্রিস্টাব্দে ব্যক্তিগত অ্যাথলেটিক্স স্বর্ণপদক জিতেছিলেন। নেক্সট প্রশ্ন, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো রঙ্গস্বামী যে কাপটি রয়েছে এটা হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। তো অলিম্পিকের জন্য ভারতীয় দলের খেলোয়াড় বাছাই করতে 1928 সালে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট হিসেবে রঙ্গস্বামী কাপ অনুষ্ঠিত হয়েছিল, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ফুটবলে লাল কার্ড দেখানোর প্রথাটি কে প্রথম চালু করেছিলেন? তো ফুটবলে প্রথম লাল কার্ড দেখানোর প্রথাটি চালু করেছিলেন কেন অ্যানস্টন, মনে রাখবে। তো ফিফা ফুল ফর্মটি হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনালের ডে ফুটবল অ্যাসোসিয়েশন, আর ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল 21শে মে 1904 খ্রিস্টাব্দে, আর এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 3 জন মানুষের ডিএনএ ব্যবহার করে প্রথম শিশুর জন্ম হলো কোথায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, যুক্তরাজ্য বা ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডমে হচ্ছে
3 জন মানুষের ডিএনএ ব্যবহার করে প্রথম শিশুর জন্ম দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, লেটেস্ট টাইম ম্যাগাজিনের কভারে স্থান পেলেন কোন ভারতীয় অভিনেত্রী? এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। তো টাইমস ম্যাগাজিনের কভারে স্থান পেলেন হচ্ছে ভারতীয় অভিনেত্রী দীপিকা পাদুকোন। নেক্সট প্রশ্ন, 11th মে কলকাতা বন্দরের নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কলকাতা বন্দরের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন হচ্ছে রথেন্দ্র রামন। তো রথেন্দ্র রামন হচ্ছে কলকাতা বন্দরের নতুন চেয়ারম্যান। তো কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে বর্তমানে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট রাখা হয়েছে, এই কথাটাও ভালো করে মনে রাখবে। তো কলকাতা বন্দরের পরিবর্তন করার নাম কি হয়েছে? শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি এর গ্লোবাল স্পন্সর হলো কে বর্তমানে? তো আগে ছিল হচ্ছে ভারত পে, কিন্তু বর্তমানে এখন হয়ে গেছে হচ্ছে মাস্টার কার্ড হচ্ছে আইসিসির গ্লোবাল স্পন্সর। তো অ্যান্সার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে কটি? আমাদের শরীরে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 9টি হচ্ছে আমাদের শরীরে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিডগুলি জৈব যৌগ ও তাদের অণুতে অ্যামিনো এবং কার্বক্সিলিক উভয় মূলক রয়েছে। প্রকৃতিতে 500টিরও বেশি অ্যামিনো অ্যাসিড রয়েছে, তবে তার মধ্যে কেবল 20টি হচ্ছে আমাদের শরীরের প্রয়োজন। আর মানবদেহ 20টির মধ্যে 7টি অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ করতে পারে। তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।